না? আরে কি কয় আপনাদের ভালো লাগে না? আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি। ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন, কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে। গত কয়দিন আগের এক গল্প শুনেন, লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে, ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে, উতুল্লিং বাদা যালিকা জানিম, তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, ওই বাচ্চা বলতেছে ও মাই গড। মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে। কি দিতে জানে? খুব বাস্টার্ড তো সহজ ভাষা নয়, সহজ বকা নয়, সবচেয়ে বড় বকা। তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তখন এই বকাটা আল্লাহ দিয়েছে। আর এই বকাটা জনগণের সামনে, পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে, তখন বাচ্চা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায়, আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি, দরিদ্র তো শেষই নাই। তো দরিদ্রতা আরো গ্রাস করবে, যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে। যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে, আপনার দুনিয়া আখিরাত আলোই আলোই ভরে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল। তোমরা তো বোঝো না আমি কেন বলছি। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? তা আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা? কি দুঃসাহস! বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না? কি আল্লাহ কয় হাবিব আমি যেখানে আপনি সেখানে, আমার আসে আরসি আপনার আছে কোর্স, আমার আরশ আপনার কোর্সি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা যে, যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেনি? সব ফায়সালা নিয়ে নবী আসছে। সেই কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা, এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম কোন বিশ্বাস যুক্ত করছে? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নাত জুদা করেন তো দেখি। আরেক পাগলা কই হইতো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে। কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো, তো মন খারাপ। লাঠি লও। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোনো জায়গা ভয় পাই না। আজ মরমু, কালকেও মরমু, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা? আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশমনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন মহিলারা এদিক থেকে জুতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বুড়ারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিছি। কি কয় জানো? নবীর দুশমনদের আল্লাহ নিজে বলছে জানোস
লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো, আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন হৃদয় রাজ্যে প্রশান্তি চলে আসবে। ওমা ঠিকও কয় না, ব্যাটারি হ্যাং হয়ে গেছে। একটা মজার ওয়াজ করতাম নি। আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, তা আল্লাহর আরশে যখন গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হাবিব আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কো আমার বন্ধু কি কয়, আমি বলে ভালো জানি, আমার বন্ধু বলে জানে না। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধু বুখারীতে এসেছে হাদিস খানা। আল্লাহর তো একা একা ভালো লাগে না, বিদায় তো হাবিব রে বানাইছে। কয় আমি জানবো আমার হাবিব জানবেন, আমি বুঝবো আমার হাবিব বুঝবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি। আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? দামি। মুমিনরা এত বেশি দামি রে, মুমিনরা এত বেশি খুশি। সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে? যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। ফয়সালা হইছে কিনা জান্নাতে? কথা বলেন হইছে কিনা? হইছে। বন্ধুরে আমার, এবার আল্লাহ কয়, হাবিব আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না। বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে, আল্লাহ নিজে লাগাইলো। হাদিস শরীফের মধ্যে সে, ভাই তুমি মাইন্ড করো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ। সাক্ষী দিতেছেন আমার নবী, হাদিস শরীফ প্রমাণ করে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার নবী বলতেছেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। পৃথিবীর শুরু থেকে, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা আছে রে, আমি নবী সব খবর পেয়ে গেছি, সব দেখেছি। যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায়, তেমনি ভাবে বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আপনারা আমার দিকে একটু তাকান, নবীজি কি বলতেছেন? বেয়াদব যারা, তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা, অ্যাঙ্কার করে নয়, তাদেরকে ছোট করে নয়, তাদেরকে বন্ধু বকা দিয়ে নয়। আমি শুধু বুঝাইতে চাই, নবীকে ভালোবাসার মানেটা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সব সময় হুজুর ডান দিকে একটি থাকে, বাম দিক সব সময় উইক থাকে। ইউ আর ভেরি উইক, ইউ আর ভেরি স্ট্রং। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরে মজার ওয়াজ তো করে ফেলছে। আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে। বাপ রে বাপ, গেট আপনি কবরে যাবেন, যাইতে যাইতে অটো হয়ে যাবে। ইউ শাট আপ। কি সিমির বিচিও তো মুখ দিয়ে বের হবে না। হুজুর এরারে প্রশ্ন করলে কি কইব জানেন নি? জন কইব মান রাব্বুকা, কইতাম নি বাকিটা? কইব মান রাব্বুকা, কইব মোবাইল। কি আমার দিনুকা, কইব ফেসবুক। এরপর একটা কি না, ইউটিউব। তোমরা হাসছো না, হাসছো না, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? সিমির বিছিও তোমাদের মুখ দিয়ে বের হবে না। তোমাদের যে কন্ডিশন, সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকো। কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল?
হ্যাঁ তো কইছেন হুজুর, ওয়াইফাই মোবাইল টোবাইল সব। আমি তো বাসায় ঘুমে বিল্ডিং এর ঝাঁকাঝাঁকি দেখে আমার ঘুম ভাঙছে। আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি, আমার ফ্যামিলির সব দ্বিতীয় তলায়, আর আমার উপরে নিচে সব দেখি রাস্তায়। আমি কই আল্লাহ রে, আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে। আমি কই আল্লাহ রে, যেই মোবাইল, যেই ফেসবুক, যেই ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকিয়া দেখাতে সব তুইয়া বাইরে। তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোঁকা। আর যেই ভয় করে বের হয়েছো এটাই রাইট, কারণ জীবনের মায়াই তো বের হয়েছ। আর এই মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছ। কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলতেছে, রাসূলকে, রাসূলের কথাকে ঠিক না ঠিক? এমনি যদিও ঠিক না বলে, কিন্তু অসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, এটা কিন্তু ঠিকই কয়। কয় না? তার মানি তো বুঝে না, হেমনে কয় না, এমনে কয় হা। ওই যে বুঝে না, যে হুজুর কি বলে, বন্ধু আমার দিকে তাকাও, তোমরা হৃদয় খুলে শোনো। আমি তোমাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার একটা ধর্ম হলো, যদি পারি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না। কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে, আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায়। তুমি যদি পারো কাউকে ভালোবাসবা, কিন্তু কাউকে ইনকার করো না। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু অ্যাঙ্কার নয়, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, যদি ধর্মীয় ক্ষেত্রে হয়, নবীকে কেউ বাঁকা দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দেয়, নবীর শানে কেউ আঘাত করে, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, বক্তব্যের দ্বারা বন্ধ কেউ যদি নবীকে বাঁকা দেয়, আমার নবী বলেছেন, উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবী কি ছোট ছোট করে কথা বলে অনেক মজা পায়, কিন্তু জিকিরের সময় হাসি, বিবেক কতটা পছন্দ রয়েছে খেয়াল করছেন? আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই, মন দিয়ে শুনবেন। আমার নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। যারা অস্বীকারী তারা নয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা বলো নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনারা না এই সাইড, না এই সাইড, এই কর্নার, নাউজুবিল্লাহ বলো জোরে, আরো জোরে। আরে তোরা তো গজব থেকে বাঁচাইতাম চাইতেছি, নাউজুবিল্লাহ কই, তোরা তো একেবারে বোকা। নাউজুবিল্লাহর মানি তো বুঝে না, লেগে নাউজুবিল্লাহ কয় না, মনে করে আরে বড় ধরনের একটা ভয়ঙ্কর শব্দ। আসলে যে বাঁচার শব্দ এটা তো জানে না। আমার নবী বলেছেন, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা ওমান আবা, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা গো? আমার রাসূল বললেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যে রাসূলের অনুগত্য করে না সে অস্বীকারী। শুরুটা কি সুন্দর দেখছেন নি? নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা নয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকারী? রাসূল বললেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে নবীকে অনুগত্য করলো না সেই তো অস্বীকারী। জোরে জোরে বলেন না, কি বলবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলা লাগবে না? যারা নবীকে অস্বীকারী, আমার দিকে তাকান, এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য, উনি অনেক সিনিয়র আলেম। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা অস্বীকারী, নবীর অনুগত্য করে না, এরা যত বড় মুফতি হোক, এদের পিছনে নামাজ পড়লে লাভ তো হবে না। কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না।
আমার নবীর প্রেমই হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। রাসূল একটা সঠিক সমাধান দিয়েছে। আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না, নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে। কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু। আমার রাসূল কি বলেছেন? ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। যারা নবীকে অনুগত করে না, নবীকে অসম্মান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, নবীকে আমার মতো বলে, নবীর ইজ্জতে আঘাত করে, নবীকে বন্ধু মাটি বলে, সাধারণ বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। ও বন্ধু, এদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেচনা নেই, সঠিক গবেষণা নেই, সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই, সঠিক উস্তাদের সাথেও তার আর থাকার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাবধান করতেছে, আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। আজকে আমাদের ঈমান ঠিক নাই বিধায় আমাদের আমলও ঠিক নাই। আমাদের ঈমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধু ধ্বংস হতো না। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো। বুঝিনি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রেম, ভালোবাসা। আর জোরে, এই জন্য আমি একটা গজল লিখছিলাম তো, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। গাইবো? হ্যাঁ, সবার পছন্দ? ও মা, না গজলে গাইতাম না, গজলে গাইতাম না। চুপ। তোমরা সুবহানাল্লাহর বেলায় আল্লাহরে সুবহানাল্লাহ কইতে কইলে কও না, আলহামদুলিল্লাহ কইতে কও না। তোমরা গজল কম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নিয়ে সারবা, ইনকাম করবা, এটা তো হইতে পারে না। তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো। কি কি ভুল কইছি? হ্যাঁ, গজলের অপশন বাদ, ওয়াজটাকে করে লই আরেকটু। বন্ধুরে আমার, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না। কারণ যদি বলো, তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে। এটা কি সতর্কতার সিগন্যাল কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে, যখন বন্ধু বোমা হামলা হয়, তারই আগে সিগন্যাল আসে, ঠিক না বেঠিক? আসে কি আসে না? আমরা এতটাই অধম, আমরা এতটাই বোকারে, আমরা এতটাই গর্দ, বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে, তারপরেও মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না, ওভারটেক করতেছে। তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম। আর জোরে বলুন। আল্লাহকে কষ্ট দিয়ে বলে, কেন বললেন হুজুর? আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কি কারণ? লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। মুসলমান, তোমরা সাবধান হও। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা সাবধানে কথা বলবা। এই জন্য সাবধানে কথা বলবা, আমি খোদা একা। কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? লাস্টেরটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষে কি কেউ আছে? ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না, এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন, ঠিক কিনা বলেন?
আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন। এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে, উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Allah the first pillar is the Lord of world Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin. বেশক ভালো লাগে না? আরে কি কয় আপনাদের ভালো লাগে না? আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি। ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন, কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে। গত কয়দিন আগের এক গল্প শুনেন, লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে, ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে, উতুল্লিং বাদা যালিকা জানিম, তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, ওই বাচ্চা বলতেছে ও মাই গড। মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে। কি দিতে জানে? খুব বাস্টার্ড, সহজ ভাষা নয়, সহজ বকা নয়, সবচেয়ে বড় বকা। তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তখন এই বকাটা আল্লাহ দিয়েছে। আর এই বকাটা জনগণের সামনে, পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে, তখন বাচ্চা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায়, আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি, দরিদ্র তো শেষই নাই। তো দরিদ্রতা আরো গ্রাস করবে, যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে। যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে, আপনার দুনিয়া আখিরাত আলোই আলোই ভরে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল। তোমরা তো বোঝো না আমি কেন বলছি। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? তা আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা? কি দুঃসাহস! বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না? কি আল্লাহ কয় হাবিব আমি যেখানে আপনিও সেখানে, আমার আসে আরসি আপনার আছে কোর্স, আমার আরশ আপনার কোর্সি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেনি? সব ফায়সালা নিয়ে নবী আসছে। সেই কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম কোন বিশ্বাস যুক্ত করছে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নাত জুদা করেন তো দেখি। আগামী আরেক পাগলা কই হইতো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে। কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো, তো মন খারাপ। লাঠি লও। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোনো জায়গা ভয় পাই না। আজ মরমু, কালকেও মরমু, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে।
দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা। আমি ছিলাম ওয়ানলি ওয়ান, একজন লোক, Yes. পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন মহিলারা এদিক থেকে জুতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বুড়ারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিছি। কি কয় জানো? নবীর দুশ্মনদের আল্লাহ নিজে বসে জারজ।